আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মস্কো ইন বাংলাদেশ পক্ষ থেকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি মালয়েশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি দেশ। এখানে দৃষ্টিনন্দন এবং অপূর্ব কারুকার্যময় একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে। মসজিদটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার ঠিক পিছন সাইডে এই অপূর্ব দৃষ্টিনন্দন মসজিদ অনেক উঁচুতেই এই মিনার। দেখুন, চলুন প্রথম আগে গেটে যাব। আলহামদুলিল্লাহ, এই মসজিদের একেবারে প্রথম গেটে আমি অবস্থান করছি এবং সেই সঙ্গে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর কারুকার্যময় এবং কত বড়। প্রথম এটা হলো গেট, এই গেট দিয়ে আমি প্রবেশ করব, ভিতরের দিকে যাব। মনোমুগ্ধকর এই পরিবেশ, দেখুন কত সুন্দর। অনেক পর্যটক আছে, তারা এখানে আসে দেখার জন্য। দেখুন কত সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, এই মসজিদের ভেতরের দিকে প্রবেশ করতেছি এবং সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক পর্যটক আছে, তারা এটা দেখার জন্য চলে আসছে। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর মসজিদ। ভেতরের অংশ দেখানোর আমি একটু চেষ্টা করছি। এই পাশেই রয়েছে এটা মিনার। এই মিনারটি অনেক উঁচুতে আছে, দেখুন অনেক উঁচুতে এই মিনারটি অবস্থিত। সমস্ত মসজিদ দেখানোর চেষ্টা করছি। দেখুন অপূর্ব এই কাজটি, দেখুন ডিজাইন যে করেছে সত্যি চমৎকার। এবং পুরো দরজাটা মূলত কাচের তৈরি, র্যাক জুতা রাখার জন্য। আর এখানটা হচ্ছে বনসাই গাছ, সৌন্দর্য বর্ধনের জন্য। আর লাইটগুলো দেখুন, একসাথে অনেক মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন। এক পাশে রয়েছে মেয়েদের নামাজের ব্যবস্থা, আর এক পাশে রয়েছে পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা। তার সঙ্গে রয়েছে এখানে কোরআন শরীফ বিক্রয় করছেন। মানে সব মিলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একটি দারুণ একটি মসজিদ। আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই সেই মসজিদ, যা মালয়েশিয়ায় প্রাইম মিনিস্টারের একেবারে বাসার সাথে অবস্থিত বলা যায়। এটাই হলো এখানকার জাতীয় মসজিদ। আলহামদুলিল্লাহ, আমি এই মসজিদের একেবারে ভেতরে অবস্থান করছি। আমি একটু ভেতরের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। দেখুন ওপরের অংশ, আলহামদুলিল্লাহ কত অপূর্ব। আর দেখুন অনেকে নামাজ আদায় করছে ওই সাইডে। মেয়েদের জন্য সেগুলো আছে, তারা নামাজ আদায় করছে। আর আমি আরও সামনের দিকে যাব। দেখুন এর ভিতরের অংশটুকু কত সৌন্দর্য, না দেখলে হয়তো মিস করবেন। দেখুন আমার এর পিছনে আছে, এদের যেগুলো রেখে আছে এগুলো কোরআন রাখা আছে। আপনি চাইলে এখান থেকে নিয়ে কোরআনগুলো পড়তে পারেন। আর ওখানে এই যে দেখা যাচ্ছে, এখানে কিছু এইখানকার দেখভাল করার জন্য লোকজন রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পাশে, এটা হলো খুতবা পাঠ করার জন্য। ইমাম সাহেব এখান থেকে খুতবা পাঠ করে থাকেন। আর ওই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য নয়, শুধু লাইটিং হিসেবে। এবং এই পাশে দেখার জন্য একটা লাইটিং ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আরবি দিয়ে বড় বড় অক্ষর এখানে দেয়ালের সঙ্গে সিট আপ করা আছে। আর এখানে ইমাম সাহেব এখানে ইমামতি করে থাকেন। আলহামদুলিল্লাহ, দেখুন অপূর্ব, সত্যি সত্যি খুবই খুবই ভালো লাগছে। এবং আমি যদি এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি, কয়েক হাজার মানুষ একসাথে এখানে নামাজ আদায় করতে পারে। অনেকে নামাজ আদায় করছে, অনেক দূর থেকে এসে নামাজ আদায়। এই মসজিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো আর কখনো দেখার সৌভাগ্য হবে না। অবশ্যই যারা দেখেছেন এবং
সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।